সিনিয়র ক্রিকেটারদের পাণ্ডব তকমা অন্য ক্রিকেটারদের গ্রাস করেছিল। ধীরে ধীরে মুখ খুলতে শুরু করেছেন তৎকালীন জুনিয়র ক্রিকেটাররা। প্রথমে সৌম্য সরকার, এবার লিটন দাস। বাংলাদেশের ক্রিকেটে সিনিয়র ক্রিকেটারদের অবদান অস্বীকার না করলেও এবার খোদ লিটন বিসিবির পডকাস্টেই জানালেন পাণ্ডব তকমার কারণে কতটা অসুবিধার সম্মুখীন হয়েছিলেন তারা। মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক, রিয়াদকে একসাথে বলা হতো পঞ্চপাণ্ডব। এই পাঁচজন যখন দলে ছিলেন তখন গণমাধ্যম থেকে দর্শক সবারই পূর্ণ মনোযোগ ছিল তাদের উপর। এতে বাকি ক্রিকেটারদের সাথে এক প্রকার অবিচারই হয়েছে, সম্প্রতি এমন মন্তব্য করেন সাকিব আল হাসানও। এবার বিসিবির চার ছক্কা পডকাস্টে টি-20 অধিনায়ক লিটন দাস বলেন, আমি যখন দলে আসি তখন যারা খেলতো মোস্ট সিনিয়র, অনেক সিনিয়র। কিছু জিনিস আছে না, চাইলেও আপনি ওই ফান করতে পারবেন না। নিজেও কনজারভেটিভ ছিলাম, খুব একটা কথা বলতাম না। যাদের সাথে খেলছেন তারা আপনার অভিষেকের আগেই 10 বছর সিনিয়র। ওই জায়গায় সবসময় ফান হতো না, তবে তারা জলি মাইন্ডেড ছিল, খুব ফান করত। আমরা হয়তো করতে পারতাম না যারা জুনিয়র ছিলাম। তবে লিটনদের নেতৃত্বের যুগে সেই দৃশ্য একেবারেই বদলে গেছে। জানালেন, এখন যদি ড্রেসিং রুমের কথা বলি, টোটালি ফান অফ ক্রিকেট চলে। আমার ফরম্যাটের কথা যদি বলি, 8 প্লেয়ার আছে যারা অনূর্ধ্ব 19 বিশ্ব চ্যাম্পিয়ন, তারা তো সবাই ফ্রেন্ড। তাসকিন, ফিজ আর যারা আছে তারা মোটামুটি আমার ব্যাচের, খুব একটা বয়সের তফাৎ নেই। আমরা খুবই ফ্রেন্ডলি। ক্রিকেট অবশ্যই উপভোগ করি, আর পারফর্ম করতে চাইলে উপভোগ করা জরুরি। ড্রেসিং রুম যত ফ্রি রাখা যায় সেই চেষ্টাই করি, আর এটা মাঠে পারফর্ম করতে সহায়তা করে। মূলত এ কারণেই দলে পাণ্ডব বা সুপারস্টার হিসেবে কাউকে মহিমান্বিত করে তুলতে নারাজ লিটন, যদিও তিনি নিজেই ইতোমধ্যে পৌঁছে গেছেন সুপারস্টারদের কাতারে। আছেন মুস্তাফিজ, তাসকিনের মতো বড় তারকাও, তারপরও সুপারস্টার তকমারই বিরোধী তিনি। লিটন বলেন, আমি তো জানি। উদাহরণ দিচ্ছি, একটা ভালো প্লেয়ার সে যদি চিন্তা করে আমি তো ভালোই, তারপরও ওয়ার্ক ইথিক চিন্তা করা উচিত। এখন একই প্যাটার্নের ক্রিকেটে বেশি দিন সার্ভাইভ করতে পারবেন না। কেউ যেন অনুভব না করে আমি তো সুপারস্টার, আমার কাজ আলাদা। যে কোনো কাজ যেন 15 খেলোয়াড় একসাথেই করতে পারি। মুস্তাফিজ ও তাসকিনের উদাহরণ টেনে তিনি আরো বলেন, ফিজ, তাসকিন বাংলাদেশের ক্রিকেটে পেস বোলিং ইউনিটে বিগ নেম। রানাও সেখানে আসছে, তবে ওর কেরিয়ার বেশি দিনের না। ম্যাচিউরিটির কথা ভাবলে ফিজ, তাসকিনের ধারে কাছে নেই কেউ। আন্তর্জাতিক কেরিয়ার অনেক দিনের, অভিজ্ঞতা অনেক দিনের, তবে নতুন ও পুরনো খেলোয়াড় যেন একই মানসিকতা নিয়ে থাকে। আর ঠিক এ কারণেই বাংলাদেশ দলে এখনো অনভিষিক্ত অমিত হাসান যা, বিশ্বকাপানো মুস্তাফিজতা। লিটনের ভাষায় সুপারস্টার বলতে কি বোঝায়? আপনি একজন খেলোয়াড়কে আলাদা করে দেখছেন। মুস্তাফিজের দলে অন্যরকম ইম্প্যাক্ট, কিন্তু সে যদি নিজেকে সুপারস্টার ভাবা শুরু করে, বা আমি তাকে অনুভব করাই তুমি ভিন্ন কিছু, তখন রুলস রেগুলেশন সব বদলে যাবে। সব খেলোয়াড়ের একই মনোভাব নিয়ে থাকা উচিত, একই লক্ষ্য নিয়ে এগোনো উচিত। সে কত ভালো খেলোয়াড় সবাই জানে, আলাদা করে বলার কিছু নেই। যে খেলোয়াড়ের অভিষেক হচ্ছে সেও যেন অনুভব করে আমি আলাদা কিছু না, এই দলের অংশ। দল যেন এক হয়ে লড়তে পারে সব জায়গায়। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।